গত ২১শে আগস্ট ভারতের ত্রিপুরা অঞ্চলের ডম্বুর বাঁধ ভেঙে দেশের উত্তর পূর্বাঞ্চলে পানি বেড়ে ভয়াবহ বন্যা প্লাবিত হয়। ফেনীর পরশুরামে মাত্র ১.৫ বছর আগে জন্ম নেয়া শিশুটি জানত না বন্যার ভয়াবহতা। শিশুটির নাম নাজমুল। বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল শিশুটি। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশের হেলিকপ্টারে শিশুটিকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ আগস্ট সন্ধ্যায় শিশু নাজমুলকে ঢাকায় আনা হয়। ২৫ আগস্ট সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানায় বিজিবি সূত্রে জানা যায়, ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ে খোলা বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হেলি মিশন পরিচালনা করে বিজিবি। তখন বিজিবি এয়ারউইংয়ের উপমহাপরিচালক কর্নেল মইনুল ইসলাম জানতে পারেন, স্থানীয় অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের ১.৫ বছরের শিশু সন্তান নাজমুল বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে। পরে বিজিবি নাজমুলকে হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁও পুরনো বিমানবন্দরে আনেন। সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশু নাজমুলের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।